দেশের বিভিন্ন জায়গায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা। এই উপলক্ষে অনেক জায়গায় বসেছে গ্রামীণ মেলাও। সকালে গাজীপুর শহরে রথ খেলায় হাজারো পুণ্যার্থীরা রথ টানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এই উপলক্ষে বসেছে মেলাও। নেত্রকোনায় 9 দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে শহরের আখড়া মন্দিরে পূজা অর্চনা সহ নানা আয়োজন রয়েছে। রথযাত্রা উপলক্ষে কাঁসর, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত কুয়াকাটার মন্দির প্রাঙ্গণগুলো। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন রয়েছে রথযাত্রা উপলক্ষে। বাগেরহাটের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রথযাত্রায় অংশ নেয় হাজারো ভক্ত। রথযাত্রা নিয়ে আরো জানাতে ঢাকার ধামরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকার ধামরাইয়ে রথযাত্রার এই মুহূর্তের আয়োজন নিয়ে জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাইয়ের যে শ্রী শ্রী যশোমাধবের যে রথ রয়েছে সেই রথের সামনে। এই রথটি কিন্তু আজকে কিছু সময় পরে এই রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এবং এই উৎসব অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এখানে কিন্তু এই রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এরপরে কিন্তু এই রথযাত্রাটি কিন্তু এই রথটি কিন্তু টেনে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এর মাধ্যমে কিন্তু রথযাত্রা যে উৎসবটি সেটি কিন্তু শুরু হবে। এবং এই উপলক্ষে আমরা দেখতে পেয়েছি দুপুরের পর থেকে এই ভক্ত যারা রয়েছেন হাজারো ভক্তের কিন্তু সমাগম। এরই মধ্যে এই ধামরাইয়ের শ্রী শ্রী যে যশোমাধব রথ রয়েছে সেই রথের আশেপাশে কিন্তু হাজারো ভক্তের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এই হাজারো ভক্ত কিন্তু এই রথটি কিন্তু এই মাধববাড়ি যে মন্দির রয়েছে এখান থেকে কিন্তু তারা টেনে কিন্তু যাত্রাবাড়িতে নিয়ে যাবেন এবং ঠিক 9 দিন পরে সেই যাত্রাবাড়ি থেকে উল্টো টানের মাধ্যমে অর্থাৎ 6 জুলাই কিন্তু উল্টো টানার মাধ্যমে এই রথযাত্রা উৎসব শেষ হবে। আমি এই রথযাত্রা উদযাপন কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নন্দগোপাল, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে রথযাত্রা উৎসবটি শুরু হচ্ছে এটি 9 দিন পরে উল্টো টানের মাধ্যমে শেষ হলেও আজকে কিন্তু এই রথযাত্রা উৎসবের সাথে কিন্তু একটি রথ মেলা বসেছে। এই রথ মেলাটি কিন্তু মাসব্যাপী চলবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছিলাম এই উদযাপন কমিটির যারা রয়েছেন তারা কিন্তু প্রায় 1 মাসের চেষ্টায় যে রথটি দেখতে পাচ্ছেন এই রথটি কিন্তু তারা নতুন করে সাজিয়েছেন, রং তুলের আঁচড় দিয়েছেন এবং কাঠের মাধ্যমে কিন্তু এটি সংস্কার করেছেন এবং এখানে যে হাজারো মানুষের ভিড় হয়েছে তারই লক্ষ্যে এই মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে জেলা পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন। কিছু সময় পরেই এই রথটি টেনে নেওয়া যাওয়া হবে, এর মাধ্যমে কিন্তু এই রথযাত্রা উৎসব শুরু হবে। এবং আরো একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, ধন্যবাদ আপনাকে।